গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখে নাও, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। এখন 9:30 মতন বাজে, 9:30 9:45 মতো বাজে। এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি আর ঠাকুরকে ধূপও দিয়ে দিচ্ছি, মানে ঠাকুরকে জল দিয়ে দেবো আর কি। ঠাকুরের পুজোটা সকাল সকাল করে নিচ্ছি। এই যে দেখো, এখন ধূপটা দিয়ে দিচ্ছি। আর আমার এই সময় সব কাজ হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে আমি স্নানটা করে নিয়েছি। আজকে সকাল সকালে স্নান করে নিয়েছি, তবে আজকে এখনও পর্যন্ত চা খাইনি। চলো চাটা খেয়ে নেব। এই যে ঠাকুরের পুজোটা আগে দিয়ে দিলাম, ঠাকুরের পুজোটা সকাল সকাল হয়ে গেলে ভালো লাগে। তো এই যে দেখে নাও একবার, পুজোটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ধূপটাও দিয়ে দিয়েছি। আর প্রসাদে আজকে দিয়েছিলাম নকুলদানা আর জল, মানে ঠাকুরকে দিয়েছিলাম আর কি। তো চলো এবারে চাটা খেয়ে নিই, গরম গরম চা, সকালের তো 1 কাপ খেতেই হবে। তো আজকে কিছু খাইনি। আর এদিকে এই যে আমার হাজব্যান্ড এদিকে বেগনি করছে আর কি। তো এই যে একবার চলো দেখে নেব, আর তার আগে আমি চাটা খেয়ে নিই। তো রান্না এখনও কিছু চাপাইনি, এই যে করব এক এক করে সব। আর মশারিটা দেখতেই পেলে যে ওই ঘরের এখনও টাঙানো আছে, মানে মেয়েটা ঘুমোচ্ছে, আজকে ছুটি আছে। তো ওই যে ঘুমোচ্ছে মেয়েটা, ও আজকে রবিবার ছিল আর কি, ওই জন্য ছুটি ছিল। আর এদিকে আমি চাটা খেয়ে নিই চলো। আর এদিকে বড়মশাই বললো যে কিছু, তাহলে আমি বেগনি ভাজছি, মানে অনেকগুলো সবজি ছিল বাড়িতে, তো বললাম ঠিক আছে ভাজো। তো এই জানেন, দাঁড়াও আমি কটা ভাজবো। তো ওর বেগনি ভাজা হয়ে গেছে, তারপরে একটুখানি বেসনটা বেড়ে গেছিলো আর কি। তো বলছে তাহলে এইটা কি করব, তাহলে আলু দিয়ে করে দাও। আমি আলু দ্বারাও কেটে দিচ্ছি। তো আলু দিয়ে করেনি, ওই যে শুশুনি শাক ছিল, বলছে তাহলে শুশুনি শাক দিয়ে করে দিচ্ছি। এই যে শুশুনি শাক দিয়েই করেছিল। আর এই যে দেখো বেগনিগুলো ও সব ভেজেছিল। ও বাড়িতে থাকলে আমার সঙ্গে হাতে হাতে অনেক কাজই করে দেয়, নয়তো আমি একা এতদিকে সামলানো মুশকিলই আছে। কারণ যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে যতটা সময় বাড়িতে থাকে অনেকটাই আমাকে হেল্প করে দেয়, ওই জন্য আমি আর কি পারি। তো এই যে দেখো ছেলেকে এখন মুড়িটা দিয়ে দিচ্ছি, মুড়ি আর তেল মেখে দিচ্ছি। তো আমি বলছি বেগনিগুলো মেখে দেবো, তো বলছে না মাখো না, উপর থেকে দিয়ে দাও। তো এই যে মুড়িটা এখন মেখে দিয়েছি আর সঙ্গে বেগনিগুলো দিয়ে দিয়েছি। আর চলো তাহলে ছেলেটাকে মুড়িটা দিয়ে আসি। আর ও দেখতেই পাচ্ছ যে পড়ছে। তো আজকে ভাবছি যে মুগের ডাল করে নেব। তো এই করতে করতে মেয়েটা উঠে গেছে। তোর এই যে মেয়েটার ব্রাশ ট্রাশ করা, মুখ টুক ধোয়া হয়ে গেছে, মেয়েটারই এখন খাবার করে নিচ্ছি। আর দুধ দিয়ে গেছে আর কি, তো ওকে দুধ বিস্কিটস করে দেব। আর এইখানে যে একটা প্যাকেট ছিল সেটা ঢেলেছি, আর এই যে একটা প্যাকেট আছে, তো এই বিস্কিটসটা এখন ঢেলে নিচ্ছে আর কি ডিব্বার মধ্যে। চলো ওর খাবারটা করে ওকে দিয়ে দিই, মানে ওর বাবা খাইয়ে দেবে ওকে, আছে বাড়িতে, তোর বাবাই খাইয়ে দেবে, নয়তো আমি খাইয়ে দিই আর কি। আর এদিকে রান্নারও জোগাড় করে নেবো, মানে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করতে একদমই ভুলবে না। আর যারা ভিডিওটা দেখছো তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। আর এই যে দেখো মুগের ডালটা চলো এখন ভেজে নেব। তো তার মধ্যে এই যে কড়াইয়ে যে বেগনিটা ভাজা হয়েছে সেই তেলটাই এখন আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তো মুগের ডাল করলে তো আগে তো শুকনো কড়াইয়ে ভেজে নিই, তো যেহেতু একটু তেল আছে কিছু করার নেই, একটু তো তেল থেকেই যাবে। তো একটুখানি মানে আর তেল দিচ্ছি না। তো মুগের ডালটা আগে ভেজে নেব, তারপর ধুয়ে পরে মুগের ডালটা চাপিয়ে দেব। তো এই যে মুগের ডালটা এখন শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি আর কি।
তারপরে ধুয়ে পরে চাপিয়ে দেবো আর রান্নাগুলো পরপর করে নেব। তোমরা দেখতেই পাবে যে কি কি রান্না করছি আজকে। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো আর কি। তো এই যে দেখো কড়াইয়ের মধ্যে মুগের ডালটা নিয়ে নিচ্ছি আর কি। তো একদম শুকনো করে মানে শুকনো কড়াইয়ে একটু লাল লাল হয়ে যাবে, তারপরে ভেজে পরে তুলে নেব। আর এদিকে আমি ওর বাবাকে বলছি তাহলে তোমাকে মুড়িটা দিয়ে দিচ্ছি, খেয়ে নাও, আমি পরে খাবো। আমি খাইনি এখনও পর্যন্ত, কিছুটা রান্না করে নিই তারপরে খাবো। খুব বেশি বাজেনি, কটা 10টা 10:30 মতো বাজবে। তো এই যে দেখো এখন মুড়িটা ওকে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মুগের ডালটা চাপিয়ে দেবো, তার সঙ্গে আরও কিছু যদি পারি তো দেখি চাপিয়ে দেবো ভাবছি। আর এদিকে আমি ওর বাবাকে মুড়িটা দিয়ে দিচ্ছি। আজকে কিছু টিফিন বানায়নি, তো ওই যে বেগনি ভাজলো, তাই জন্য ভাবছি তাহলে মুড়ি দিয়ে দিই, কী দেবো আর। আর এদিকে আমি মুগের ডালটাও ভেজে নিচ্ছি, মানে একসঙ্গে দুটো কাজই আমার হচ্ছে। তো মুগের ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একদম গ্যাসের ফ্লেমটা একদম সিম করে ভাজছি, কারণ কি পুড়ে গেলে আর ভালো লাগবে না। তো একদম সিম করে ফ্রাই করে নিচ্ছি আর কি। আর এদিকে লাউ করে নেব, লাউ তরকারি করে নেব। তো লাউটা দেখো এদিকে কেটে নিয়েছি। তো লাউটা এই যে চাপিয়ে দেবো। আর সবজিগুলো আমার হাজব্যান্ডই কেটে দিয়েছিল, আমি স্নান পুজো করছিলাম তখন ও সবজিগুলো বললো তাহলে কেটে দিই। তো এই যে কেটে দিয়েছিল, আর তাই জন্য আমি কি তাড়াতাড়ি করে চাপাতে পারছি। তো এই যে লাউ করব, মানে লাউ তরকারি করব। তবে লাউ তরকারিটা আমি প্রেশার কুকারে খুব কমই করি, কড়াইয়ে করে নিই, কিন্তু ভাবছি যে প্রেশার কুকারে করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম, দুটো কি তিনটে মনে সিটি দিয়েছিলাম। তো চলো লাউ তরকারিটা চাপিয়ে দিই। আর এদিকে মুগের ডালটা ভেজে পরে মানে ভাজা তো হয়ে গেছে, ভালো করে ধুয়ে পরে মুগের ডালটাও চাপিয়ে দেবো আর কি, নুন হলুদ তেল দিয়ে। আর এই যে দেখো লাউ তরকারিটা মানে লাউটা সেদ্ধ করতে এখন চাপিয়ে দিলাম, তারপরে তরকারিটা করে নেব। আজকে একদম সিম্পল রান্না বান্না করব, কিচ্ছু তেমন করব না। দেখতে পাবে তোমরা কি কি রান্না করছি আর কি, মানে একদম সিম্পলভাবে রান্নাটা করে নেব। তো এদিকে তো ডালটাও চাপিয়ে দিয়েছি, মুগের ডালটাও চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে শাকটা কাটা আছে, মানে শুশুনি শাক কাটা আছে। তো শুশুনি শাকটাই করে নেবো আর কি, ভেজে নেবো শুশুনি শাকটা। আর এইদিকে এই যে প্রেসার কুকারে লাউটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে ডালের জন্য ছকে নিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ছকে নিচ্ছি আর কি, ডালটার মধ্যে দিয়ে দেবো। তবে এখন দেবো না, সেদ্ধ হোক তারপরে দিয়ে দেবো। তো দুটো কি তিনটে সিটি দিয়ে দেবো, খুব বেশি সিটি দেবো না, দুটো সিটিতেও হয়ে যায় আর কি। লাউ তরকারি এমনি হয়ে যায়, কড়াইয়ে হয়ে যায়, আমি কড়াইয়ে করি, একদম গ্যাসটা সিম করে কড়াইয়ে করে নিই। আর ওইদিকে আমি ভাতটাও করে নিয়েছিলাম। তো এই যে দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি, একটু মার পড়েছিল আর কি, গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে তরকারিগুলো করে নেব, এই যে শাক ভাজা তরকারি ডাল যা যা করব তারপরে করে নেব। এই যে গ্যাসটা এখন চলো মুছে নিচ্ছি, আর খুব বেশি এখন বাজেনি আর কি ঘড়িতে। গ্যাসটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতে রান্না করতেও ভালো লাগে। তো ওই জন্য আর কি মুছে নিলাম। তো রান্না হয়ে যাওয়ার পর তো আরেকবার মুছে নেব, তখন এত না মুছলেও চলবে, একটুখানি মুছে নিলেও হয়ে যাবে আর কি। তো ভাবছি যে মুছেই নিই, গ্যাসটা একটুখানি মানে মার পড়েছিল আর কি, তো ওই জন্য মুছে নিলাম। আর চলো মুছে নিই গ্যাসটা, আর এই যে কাপড়টা ধুয়েও এখন মেলে দেবো। তো এই যে দেখো মোছা হয়ে গেল। তো এই যে কাপড়টা এখন ধুয়ে নেবো ভালো করে, নিয়ে তারপর মেলে দেবো আর কি।
আর এই যে শুশুনি শাকটা এখন ভেজে নিচ্ছি। তো অনেকটাই আছে শুশুনি শাকটা, পুরোটাই ভেজে নিয়েছিলাম। আর শুশুনি শাকটা অনেকটা মূলো শাকের মতো খেতে আর কি, খুব বেশি শুশুনি শাক হয় না। তো এই যে আজকে এনেছে তো করে দিলাম। আর এই যে দেখো লাউ তরকারিটা করে নিচ্ছি। বাদামটা দিব আর নেবে দেখো। আচ্ছা দুটো হ্যাঁ এই তো তোমায় দিচ্ছি। তো মেয়েটা স্নান হয়ে গেছে। তো এই যে বাদাম হয় না, গুড় বাদাম, তো ওইটাই ও বলছে দাও, তো দিয়ে দিলাম। তারপর ছেলেকেও দিয়ে এলাম। আর এই যে দেখো রান্না আমার হয়ে গেছে, মানে রান্না কমপ্লিট আর কি, খুব বেশি আজকে রান্না করিনি। তো এই যে হাজব্যান্ড বলছে আমাকে দিয়ে দাও, তো চলো ওকে দিয়ে দিই। আর এই যে আমি একটুখানি রান্না হয়ে গেছে তাই জন্য আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম আনন্দে। তো এই যে দেখো, আর ডালটাতে একটুখানি জলটা বেশি হয়ে গেছে, আর একটু ডালটা একটু সেদ্ধ হতে একটু বাকি আছে, তো একটুখানি ফুটিয়ে নেব। আর এই যে শেষে একটুখানি লাউ তরকারিটা ঠিক করে নিচ্ছিলাম। চলো ওইদিকে খাবারটা দিয়ে দিই হাজব্যান্ডকে, ও বসে গেছে খেতে। তো এই যে দেখো ওর বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি। তো এবারে আমরাও খেয়ে নেব। তো ছেলেটাকে বলছি চলে আয়, খাবারটা দিয়ে দিচ্ছি। তো আমিও খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। তো এই ছেলেটাকে দিয়ে দেবো, তারপর আমিও খেতে বসে যাব। এই যে দেখো অনেকক্ষণ থেকেই জল টেস্টটা পাচ্ছিল, কিন্তু আর জল খাওয়াই হচ্ছিল না। তো এই যে এখন আমি জলটা খেয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ থেকে জল টেস্টটা পেয়েছিল আর কি। তো এই যে ঠান্ডা জলটা খাচ্ছি তো একটু ভালোই লাগলো, নয়তো এই শীতের সময় তো ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না, মানে যায় না আর কি। কিন্তু এখন আমার যেহেতু অনেকক্ষণ থেকে জল টেস্টটা পেয়েছিল, তো এখন কিন্তু আমার জল টেস্ট মানে জলটা খেয়ে বেশ ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পর কটা বাসন ছিল আর কি, চলো ধুয়ে নিই। আর দেখতে পাচ্ছ কাপড়গুলো 12টা 12:30টার সময় ভিজিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কাচা হয়নি। তো এই যে বাসন কটা ধুয়ে পড়ে কাপড়গুলো একটুখানি ধুয়ে কেচে নেবো আর কি। তো কাপড়গুলো তো একটাও শুকোবে না, তো বালতির মধ্যে আমি জড়ো করে রেখে দেব, কালকে সকালে আবার মেলে নেব। তো আমার আগের ভিডিওতে দুজন মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিল, চলো তোমাদের সাথে সেগুলোই পড়ে নিই। মৌসুমি ব্লগস থেকে কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, তোমার পরিবারে অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ বোন, তুমি এভাবেই আমার পাশে থেকো, আর আমাদের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আরেকজন কমেন্ট করেছিল কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে, প্রথম লাইক দিয়ে ভিডিও দেখছি, আজ প্রথম দেখছি দিদিভাই, তোমার ভিডিও খুব ভালো লাগলো, আমার পরিবারে আমন্ত্রণ রইল, একটু ভালোবাসা দিও। তো থ্যাংক ইউ বোন, এভাবেই পাশে থেকো। আর তোমার পরিবারকেও আমাদের তরফ থেকে ভালোবাসা রইল। তোমরা এভাবেই আমার পাশে থেকো,
তাহলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। আমরা সবারকার পাশে না থাকলে কিভাবে এগিয়ে যেতে পারবো বলো। তো এদিকে দেখো আমি কটা বাসন ধুয়ে নিয়েছি আর কটা কাপড় ছিল ওইগুলো কেচে ধুয়ে নিয়েছি আর কি। আর এই যে দেখো রান্নাঘরটা তো পরিষ্কার করেই রেখেছি, তো যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিলাম। আর রান্নাঘরটা একটু আধটু যেখানে জল পড়েছিল ওগুলো ভালো করে মুছে নিয়েছি আর কি। আর একবার দেখে নাও, চলো রান্নাঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো একবার তোমাদেরকে রান্নাঘরটা ঘুরে দেখিয়ে দিই। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।